হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব বেবিদের সুন্দর এই নেক ডিজাইনটি। এখানে আমি 5 থেকে 6 বছরের বেবিদের জন্য এই নেক ডিজাইনটি তৈরি করেছি। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি নিয়েছি সুতি লাচ্ছি সুতা 3 তার করে। আপনারা চাইলে 9 তারের সুতাটাও ব্যবহার করতে পারেন। আর হুকটা ব্যবহার করছি 1.0 mm। এখানে প্রথমে স্লিপ নোট করে চেন করে নিচ্ছি। তো আমরা চেনটাকে ইঞ্চি টেপের সাহায্যে মেপে এই কাজটা করব। আমি যেহেতু এখানে 5 থেকে 6 বছরের বেবিদের জন্য এই নেক ডিজাইনটি তৈরি করছি, তো সেক্ষেত্রে আমার এই চেনের লম্বাটা হবে 16.5 ইঞ্চি। তো আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি, 16 ইঞ্চিও করা যাবে। এই তো দেখতেই পাচ্ছেন। এখন 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে 4 নাম্বার চেনের ভিতরে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো আমরা সবসময় জানি 3টা চেন একটা ডাবল ক্রোশির সমান। তো এর পরের চেনের ঘরে আবারও ডাবল ক্রোশি করে নিচ্ছি। আর প্রতিটা চেনে 2টা লুপ থাকে, একটা নিচের দিকে আর একটা উপরের দিকে। তো আমরা সবসময় নিচের দিকে কাজটা করব, তাহলে আমাদের কাজের ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। এইখানে প্রতিটা চেনের ঘরে এভাবে কাজটা করব। তো আমি অফ ক্যামেরাতে সম্পূর্ণ কাজটা করে ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজটা শেষ। এখন তৃতীয় রাউন্ডের জন্য আবারও 3টা চেন করলাম। 3টা চেন করে টার্ন করে নিলাম। এখন প্রথমে যে চেনের ঘরটা আছে সেখানে আমরা ডাবল ক্রোশি করছি। তারপরে চেনের ঘরেও আরও একবার ডাবল ক্রোশি, তারপরে চেনের ঘরেও আরও একবার ডাবল ক্রোশি। তো এভাবে আমরা প্রতিটি চেনের ঘরে একবার ডাবল ক্রোশি করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন কিভাবে রাউন্ড শেপটা চলে আসছে গলার। তো এইখানে একটা বাড়তি চেন করে আমি সুতাটাকে কেটে নিলাম। এখন এখানে সাদা সুতা ব্যবহার করছি, 9 তারের সুতাটা। হুকের মাথায় সুতাটাকে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে নিলাম। আর আমরা যেখানে একটা চেন করে সুতাটাকে কেটে নিয়েছিলাম, ঠিক সেই জায়গাটাতে আমরা জয়েন্ট করে নিচ্ছি। আবারও 3টা চেন করছি। আর বাড়তি যে সুতাটা আছে সেটাকে আমরা কাজের ভিতরে হাইড করে দিব। তো প্রথম যে চেনটা আছে সেই চেনের ঘরে একবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। তারপরের চেনের ঘরে একবার ডাবল ক্রোশি, তারপর আরও আরেকবার ডাবল ক্রোশি, পরের চেনের ঘরে আরও একবার ডাবল ক্রোশি। মোট এখানে আমরা 5টা ডাবল ক্রোশি করে নিলাম। এরপর একটা চেন করলাম। তারপরে 2টা চেনের ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের ঘরে একবার ডাবল ক্রোশি করছি। একই ঘরে আরও আরেকবার ডাবল ক্রোশি, 2, এই 3, এই 4। একই ঘরে আমরা 4বার ডাবল ক্রোশি করছি। এরপর একটা চেন করে নিলাম। আবারও 2 ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের ঘরে 4বার ডাবল ক্রোশি করে নিব। 1, 2, 3, 4। এরপর একটা চেন করব।
আবারও কাজটা করে দেখিয়ে দিচ্ছি। 2টা চেনের ঘরে স্কিপ করে 3 নাম্বার চেনের ঘরে ডাবল ক্রোশি করছি। 2 3 4 এরপর একটা চেন করব। তো আমাদের এই রাউন্ডের কাজ মূলত এটাই। তো আমি অফ ক্যামেরা সম্পূর্ণ কাজটা করে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন আবারও 3টা চেন করে টার্ন করে নিব। এরপরে চেনের ঘরে একবার ডাবল ক্রোশি করব। এখন যে 5টা ডাবল ক্রোশি আছে তার উপরে 5 বার ডাবল ক্রোশি করব। এখানে ডাবল ক্রোশি কম বা বেশি হতে পারে, যেহেতু আমরা এটাকে ইঞ্চি টেপের সাহায্যে মেপে করেছি, তো সেক্ষেত্রে কম বেশি হতেই পারে। তো আপনারা সেভাবে কাজটা করবেন। এরপরে যে ফাঁকা জায়গাটা আছে এখানে একবার ডাবল ক্রোশি করলাম, এই 2 বার ডাবল ক্রোশি, এই 3 বার ডাবল ক্রোশি করলাম, 4 বার। তো এখানে টোটাল 4টা ডাবল ক্রোশি করে এরপর একটা চেন করে নিলাম। তারপরে যে জায়গাটা আছে সেইখানে আবারও 4 বার ডাবল ক্রোশি করব। 4 বার ডাবল ক্রোশি করে নেওয়ার পর একবার চেন করলাম। তারপরে আবার কাজটা করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এই রাউন্ডের কাজটাও এভাবে করব। প্রতিটা স্পেসে 4 বার করে ডাবল ক্রোশি, তারপর একটা চেন। তো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন আবার 3টা চেন করছি, টার্ন করে নিলাম। 5টা ডাবল ক্রোশির উপর 5টা ডাবল ক্রোশি করছি। এরপর একটা চেন করে তারপর ফাঁকা যে জায়গাটা আছে সেখানে একটা ডাবল ক্রোশি করে একটা চেন করলাম। তারপরের স্পেসে একবার ডাবল ক্রোশি করলাম 2 বার, এই 3 বার। তারপর একটা চেন করলাম একই স্পেসে, আবারও ডাবল ক্রোশি করছি 2, এই 3টা ডাবল ক্রোশি করে নেওয়ার পর একটা চেন করলাম। তারপরের স্পেসে একবার ডাবল ক্রোশি করে একটা চেন, তারপরের স্পেসে একবার ডাবল ক্রোশি, 2 বার ডাবল ক্রোশি, এই 3 বার ডাবল ক্রোশি করে একটা চেন করব। সেম স্পেসে আবারও 3 বার ডাবল ক্রোশি করব। অর্থাৎ টোটাল 6টা ডাবল ক্রোশি হবে। প্রথমে 3টা ডাবল ক্রোশি করার পর একটা চেন, তারপর আবার 3টা ডাবল ক্রোশি করে একটা চেন করে পরের স্পেসে একবার ডাবল ক্রোশি করে একটা চেন। তো এই রাউন্ডের কাজ এইটাই। সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আবারও 3টা চেন করছি, তারপর যে 5টা ডাবল ক্রোশি আছে তার উপরে 5 বার ডাবল ক্রোশি করব। পাঁচবার ডাবল ক্রোশি করে নেওয়ার পর এই যে এই স্পেসে এই চেনের এখানে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করলাম। এর পরের যে চেন আছে সেই চেনের এইখানে আমরা এই একবার ডাবল ক্রোশি করলাম, তারপর একটা চেন, তারপরের চেনের ঘরে এই একবার ডাবল ক্রোশি, তারপর একটা চেন, এর পরের স্পেসে একবার ডাবল ক্রোশি, একটা চেন, তারপরের স্পেসে একবার ডাবল ক্রোশি, একবার চেন। আমরা যে এর আগের রাউন্ডে একই জায়গায় 6টা করে ডাবল ক্রোশি করেছি আর ভিতরে একটা চেন করেছিলাম, টোটাল 7টা। তো আমরা এখন যে রাউন্ডটা করছি এইখানে 7টা করে ডাবল ক্রোশি করছি আর প্রতিটা ডাবল ক্রোশির পর একটা করে চেন করে নিচ্ছি।
আর যে সিঙ্গেল ডাবল ক্রোশিটা করেছিলাম, সিঙ্গেল ডাবল ক্রোশির এইখানে আমরা এই ডাবল ক্রোশির এই চেনের এইখানে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি কাজটা। প্রথম চেনের ঘরে একবার ডাবল ক্রোশি করে একটা চেন, তারপরের চেনের ঘরে একবার ডাবল ক্রোশি করে একটা চেন, এরপর আবারও ডাবল ক্রোশি একটা চেন, আর এই যে এইখানে যে চেন করেছিলাম একটা 3টা ডাবল ক্রোশির পর এইখানে একবার ডাবল ক্রোশি করে এই একটা চেন, তারপরের চেনের ঘরে একবার ডাবল ক্রোশি করে একটা চেন, তারপরের চেনের ঘরে আবার একবার ডাবল ক্রোশি করে একটা চেন, এর পরের ঘরে একবার ডাবল ক্রোশি করে এই যে পরে যে একটা ডাবল ক্রোশি করেছিলাম সেইখানে সিঙ্গেল ক্রোশি করে জয়েন্ট করে নিচ্ছি। তা সম্পূর্ণ কাজটা এভাবেই করব। এই তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি। এখন এর পরের রাউন্ডের কাজটা করে দেখিয়ে দিব। পরের রাউন্ডের জন্য এখানে 3টা চেন করছি, টার্ন করে নিলাম। এখন এখানে 5টা ডাবল ক্রোশি করে নিয়েছি। প্রথম স্পেস বাদ দিয়ে দ্বিতীয় স্পেসে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে নিলাম। এরপর 3টা চেন করছি। এখন আমরা পিকক করে নিব। এর জন্য প্রথমে যে সিঙ্গেল ক্রোশি দিয়েছিলাম এইখানে এই 2টা লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশি দিয়ে পিকক করে নিচ্ছি। এরপর আবার দেখিয়ে দিচ্ছি, পরের স্পেসে সিঙ্গেল ক্রোশি দিয়ে 3টা চেন করে আবারও পিকক করে নিচ্ছি। এর পরের স্পেসে আবারও সিঙ্গেল ক্রোশি দিচ্ছি, তারপর 3টা চেন, এবার হচ্ছে আমরা 5টা চেন করব। প্রথমে 2টায় 3টা করে, আর মাঝেরটায় আমরা 5টা করে করব। তারপর পিকক করে নিলাম। পরের স্পেসে আবার সিঙ্গেল ক্রোশি, এরপর 3টা চেন, এই যে এইখানে যে 2টা সুতা আছে সুতার ভিতর দিয়ে লুপটা বের করে তারপরে পিককটাও করছি। আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে করছি। তো এভাবে এই পিককগুলো করে নিব। এখন এইখানে স্পেসটা বাদ দিয়ে পরের স্পেসে চলে গেলাম। এখানে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে 3টা চেন করে তারপর পিকক করে নিচ্ছি। তো এভাবে সম্পূর্ণ রাউন্ডের কাজটা কমপ্লিট করব। তো এই তো আমার সম্পূর্ণ নেকটা তৈরি হয়ে গেছে। এখন একটা চেন করে বাড়তি একটা চেন করে সুতাটাকে কেটে দিলাম। এই সুতাটাকে কাজের ভিতরে হাইড করে দিব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।